ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভাই ফরে গেল কি রিবা আবার ইয়া দুডি লাইছিও না তলে জ ইবা আবার আগিই আয়েরা আবার তৃতীয়বারের মধ্যে দরজা বাইর গিয়ার ইমাম সাহেব দরজা খুললে হদ হুজুর মনত আছে হদ কি মশলা হওয়া যায় হদ কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডিয়া ওটা মশলা বুঝাল নবীতে ফাঁকনে না ফাঁকিয়ে না মশলা তিতানে মিডিয়া খাইছেই নে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবারে আল্লাহ এমন জাহানত দান করিয়ে দে এমন স্মরণ শক্তি এমন বুদ্ধি দান করিয়ে দে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভাই কুত্তায় ফেহানা করে দিন কিছুক্ষণ মিডাতা হে বিজেতা হলে মিডাতা হে ফুয়ে গেল তিতো জাগই ইটা আবার প্রশ্ন করে দুজুর অনা খাইলে নাকি ইমাম সাহেব হদ্দোটা বেগিন খা নভরে কুত্তার ফাহানাই যতক্ষণ বিজেতা হে এতক্ষণ মাছি বইয়ে যাতে ফুয়ে যাগো ইয়াতে মাছি নবইয়ে তৃতীয় জাগো দেতাল্লাই ইয়া নতুন বুঝছি যে যতক্ষণ বিজেতা হে এতক্ষণ মিডাতা হে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقهنا عيال على فقه الإمام أبي حنيفة ইমাম আজমের এলে মেজাজ আল্লাহ দান করি সুবহানাল্লাহ ফিনি ফিনি জরফরের ইমাম আবু হানিফা সাহেব এই জতি দেখি গুরা ফোক জরত মধ্যে দূরের তো ইমাম সাহেব ফয় বেরা হদ এই ফুয়া জরত মধ্যে আঙ্গ দূরত আসার খালি গান করবি তো ফয় বে হদ দে আয় একজন আসার খাইলে অসুবিধা নেই তুই আসার খাইবা চাইও তুই আসার খাইলে গুড়া উম্মত মুহাম্মদই আসার খাইবি ফরদি তৈর দেহের দেড় আর খনিকের দেখা না যায় ইবে মানুষ নইবে ফেরেশতা পাঠাই আল্লাহ আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করিয়ে সলমান ফারসির ভিডিওর মধ্যে আপনার ইয়ে যদি এলমিন সিরিয়ার দ্বার প্রান্ত যাই দফন হয়ে যায় এই আপনাই ফারেস উত্তন একজনে সমস্ত এলম বেগিন জমা করিব মুহাদ্দিসিনে কেরামল লিখে দে একজনই বই দে রজুলুম মিন আপনাই ফারেসর মেজদা কই দি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসায় রাহি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরা বনি ইসরাইলের দুয়া আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি।
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আরারে গরনার শোনানোর সাথে বুঝিয়ে বেগুনের আমল করানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করবি, আয়াতের প্রথম নম্বর পাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে আল্লাহর একখান ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্তর কথা আল্লাহ মানুষ হলার জানাই দেন, হে দুনিয়ার জগতের মানুষ, তোমার আর রবে ফাইসালা করি ফেলেই, ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই এক আল্লাহ ছাড়া পৃথিবী তার ক্ষণিকের ইবাদত করা যেত না। ইবাদতের মালিক উপযুক্ত কেবলমাত্র একজন, ইবাখন আল্লাহ ছাড়া আর ক্ষণিকের ইবাদত করা যেত না। ইসলাম ধর্ম আর নবী দুনিয়াত আগমন করিবার আগে যে একখান যুগ আছিল, যুগী আনরে আইয়ামে জাহেলিয়ত হইল। আইয়ামে জাহেলিয়ত মানে অন্যায় অত্যাচারের সীমানো আছিল। মানুষ বানইয়া আল্লাহর কথা হওয়ার আগে নিজের হাতে বানাই বানাই মূর্তির ইবাদত করত। এমনকি যারা ডর মানুষ, ধনী তোয়াঙ্গর, ইতেরা স্বর্ণ দিয়ে মাবুদ বানাইত। যারা মধ্যম পন্থার মুতওয়াসিত, ইতেরা চাঁদি দিয়ে বানাইত। আর যারা গরিব, ইতেরা মেডি দিয়ে বানাইতো। যার গুণতে বানাই বানাই ইবাদত করত। ব্যাগ গুণের বানাইনা আল্লাহর ইবাদত কে না করত। আবার আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে কে বুতে কে জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, এক একবার এক এক দলীয় নাম রায় তৈতারা। ইসলাম ধর্ম আইবার আগে যেই জাতি, যেই মানুষ শীতর মৌসুমত, গরমের মৌসুমত খড় বদলাইতে ইল্লে করি করি খোদা বদলাইতেও, এই তারার হাসে সর্বপ্রথম আর নবী আইরে ডাক মারি দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার জগতের মানব মানুষ, তোমরা যে নিজের হাতে বানাই বানাই ইবাদত করো, কোন একটাও ইবাদতের মালিক নয়। ইবাদতের কেবলমাত্র মালিক হইয়া একজন, ইবইদা আল্লাহ। এই আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ জানাই দে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনেক সমগ্র বিশ্ববাসীর হাসে আমি আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্ত, এই খবর ইয়ান পৌঁছাই দেন যে আল্লাহ ছাড়া আর ক্ষণিকের ইবাদত করা না যায়।
এর পরের অংশের মধ্যে আল্লাহ হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করি যদি সময় বাঁচে, বাকি সময় ইয়ানত কেন করিবে? এক নম্বর তোমার হকদার হইয়ে তোমার মা বাপের প্রতি ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা কেল লাগে মুফাসসিরিন কেরামলে বিভিন্নভাবে বর্ণনা করি। কে লেহেদ দে হয়ত সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হয়ে দুনিয়াত আগমন করি বললাই মাধ্যম হইতে দুইয়ান, একখান হইতে বাস্তব মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম। আরবিত হয়তো একখানের স্বভাবে হাকিকি আর একখানের হয়তো স্বভাবে মজাজি। হয়তো যেহেতু মানুষ দুনিয়াত আইবার স্বভাবে হাকিকি হইতে আল্লাহ, স্বভাবে মজাজি হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা করি। সুবহানাল্লাহ। লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল উজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করি বললে বাহ্যিক দৃষ্টিতে সবব হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহর ইবাদতর কথা হনর ফরফর হদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপর ইহসান করো, মা বাপর প্রতি ভালো আচরণ করো। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হদ একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান করে দে মা বাবা। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কেল্লা হইয়ে হদে লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। একজন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান অনুগ্রহ দয়া করে দেখনে মা বাপে। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা হই। এই মা বাপর হক কি? কোরআনের যে আয়াতু নাই তেলাওয়াত করি, এই আয়াতুর মধ্যে মা বাপর 54 হকর হতা হই। হওয়া 54। এক নম্বর হই দে এহসান। এহসান শব্দ ইবে ব্যাপক অর্থ বুঝাই দিলে শব্দ। এহসানের এক অর্থ হইতে অতিরিক্ত। আদল মানি বরাবর, এহসান মানি অতিরিক্ত। মানুষের হয় দিব আদা সামনে রোজা ইয়ে আর একটা এহসান করা ফুরিব। এহসান করা ফুরি মানে প্রত্যেক বছর 500 দিতে দিও, 9 এবছর একটা বাড়াই দিয়া ফুরিব। এহসানের এক মানি অতিরিক্ত দেওয়া। এহসানের আরেক অর্থ হইতে এখলাস। অর্থাৎ বন্দা এনভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেহর। ওকে হাদিস আছে, হাদিসের কিতাব এবার হাদিসে জিবরাইল হয়। এবার আরেক নাম হইতে হাদিস উম্মুস সুন্নাহ, আরেক নাম হইতে উম্মুল জাওয়ামি। অর্থাৎ পুরো ইসলাম ধর্মের খোলাসা সারাংশ, সমস্ত হাদিস ব্যাগগুলোর সারাংশ এই হাদিস ইবের মধ্যে আছে। এবার হাদিসে জিবরাইল হয়। কেল্লা জিবরাইল হয়? যেহেতু এই হাদিস ইবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আর নবীর হাসাইছে আইরে একেবারে আর নবীর আডুল্লাই আডু বাজাই বই নিজের আদুনিয়ান উজুরের রান মুবারকর উপর রেখে অথবা নিজের রান মুবারকর উপর রেখে রাহিরা আর নবীর তুন প্রশ্ন করেন। তো প্রশ্নের উত্তরও আর নবীদের আবার প্রশ্ন করে নেবে, তসদিকও করেন। মানুষ যারা আসলে তার আশ্চর্য গিয়ে কিরে প্রশ্ন করি গিয়ে ছাত্রর মতো, আবার তসদিক করেন শিক্ষকের মতো। ফলে প্রশ্ন করি দিয়ে বুঝছিলেন তো না জানে দেয় বুঝাল। আবার উজুর উত্তর দেওয়ানোর পরে আবার তসদিকও করেন। তুমি তসদিক করে দিবে জানে দে বোঝা যায়। তো জানিলে প্রশ্ন কয় করিল, আবার প্রশ্ন করলে তসদিক কে করিল। ইতারা তুন সন্দেহ গিয়ে হনত্যারে কিয়া কিন্তু নজানে নচিনে। সাহাবাই কেরামল যারা আছিল ইতারা বেগুন নীরব নিস্তব্ধ শুধু চাই টিককে দে খ্যাং খ্যাং করেন। এবার সর্বপ্রথম প্রশ্ন করি ইসলাম সম্পর্কে আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি
তারপরে প্রশ্ন করি কি ইমান সম্পর্কে আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ইবে তসদিক করি গিয়ে, তারপরে প্রশ্ন করি গিয়ে এহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ইবে তসদিক করি গিয়ে, তারপরে প্রশ্ন করি গিয়ে কিয়ামত সম্পর্কে আল্লাহর পয়গম্বর হইয়ে দে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারিত্বন বারা যার হাসে প্রশ্ন করা গিয়ে বেশ ন জানে সাইলে তোমরা মসউলান হুয়ে বেশ ন জানে, তারপরে বেহদ কিয়ামতের আলামত কি, আবার আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামত বর্ণনা করি গিয়ে ইবে তারপরে যে তুড়িয়ে গেই তো হযরত উমর ঈদে হাদিসের বর্ণনাকারী আল্লাহর পয়গম্বর উমরত ফুসাল্লাত দে আতাদেরি মনি সাইল, হে উমর তুমি কি জানো প্রশ্নকারী সাইল ইবে হন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, হযরত উমর হদ্দা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলা জানে, তখন আল্লাহর পয়গম্বর হদ্দা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইবইদে জিবরাইল আলাইহিস সালাম তোমার হাসা আইরে পুরা ইসলাম ধর্মের সারাংশ কি জিনিস তোমার শিখে গিয়ে দে। সুবহানাল্লাহ। এই হাদিস ইবের একখান পাঠ হইয়ে দে এহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বর তো প্রশ্ন করি ফাআখবিরনি আনিল ইহসান ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আমিন আর নবী তো প্রশ্ন করতে এহসান কাকে বলে, এহসানের অর্থ করতে আর নবীয়ে হয়তো তুই এন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেখর, হয়তো জোর আর তো দুরিমান হই না আল্লাহরে সাই সাই ইবাদত করি তারি দে দুরিমান তো আর তো নাই। তারপরে হদ দেখো ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখর হয় ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত একদূর মনে করো না আয় আল্লাহরে না দেখলে কি হইব আল্লাহ তো আরে দেখে, ইয়ারও এহসান হয়। কিন্তু কোরআনত বর্ণিত ইয়ত মধ্যে ওবিল ওয়ালিদাইনি ইহসানা হইতে ইয়ত এহসানের মানি দারকান, ইয়ত এহসানের মানি হইতে প্রয়োজন পুরা করা, সময় মতে প্রয়োজন পূরণ করন। মা বাপর কোরআনের আয়াতত বর্ণিত 6 হকর প্রথম নম্বর হক হইতে মা বাপর ওর এহসান করো। এহসান মানে কি ইয়ত মধ্যে জরুরত পুরা করন, হাজত পুরা করন সাধ্য অনুযায়ী সময় মতো, অর্থাৎ মা বাবতুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ঠিক টাইমে প্রয়োজনীয় পুরা কর, ইয়ানইতে সন্তানের উপর মা বাপর প্রথম নম্বরের হক। তাহলে যারা তোর মা বাপ আছে মনে করিবেন যে অনেক জন্নত খামাইবেন বড় একখান মাধ্যম আছে, মা বাপুন ফুজানো এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইরে ফুসাল্লাত জোর আর মা বাবা আছে তুন আল্লাহ কি মামলা করি আল্লাহর নবী হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুজন তোমার জান্নাত জাহান্নাম, আমারে জান্নাত জাহান্নাম কেন হইব, তুই যদি তোমার মা বাবার খেদমত করি দোয়া লইতে গিয়ে দেয় তোমার জান্নাত, আর মা বাবার বেয়াদবি করি যদি মা বাবার চোখ দিয়ে পানি ফেলাইয়া দেয় তোর তোমার জাহান্নাম। এটাই খবরদার সর্বপ্রথম সন্তানের ওর মা বাবার হক হইয়ে দে, মা বাপের সন্তানের তোন হক পাইব দে, মা বাপর প্রয়োজন ফুরা করিবে, সাধ্য তাহিলে সামর্থ্য তাহিলে কোনোদিন বর্ণ করিবে, বাবা একখান জিনিস আনতে হইয়া আনি দিবে, মা একখান জিনিস আনতে হইয়া আনি দিবে, ইয়ান হইতে মা বাপে প্রথম হক পাইব দে সন্তানের তোন এহসান। 2 নম্বর এর পরের অংশের মধ্যে আল্লাহ বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থা বুড়া পাইকি হালত মে বৃদ্ধ অবস্থা যদি তুমি ফাইয়া দয় খবরদার ফালা তাকুল লাহুমা উফিন, মা বাপর সামনে উফ শব্দ নহবে। ইয়ানোর ব্যাপক অর্থ উসুল ফিকহের কিতাবত মধ্যে আছে মা বাপরে উফ শব্দ নহন মানি এনা হাতে টেঙে কিলেতে শুধু উফ নহইবে নয়,
উদ্দেশ্য যদি লিদফ ইল আদা আনহুম, লিদফ ইল আদা আনহুম, মা বাপতুন অথবা আনহুমারি মা বাপতুন হষ্ট জিয়া না সিয়া নরে দফা করন উদ্দেশ্য যদি ইয়ান কেলাই ইয়ত আল্লাহ শব্দ যদি ব্যবহার করি উফুন এবার আরও ব্যবহার করি হতে অনেকখান ন্যূনতম সামান্য সাধারণ একখান কষ্ট অনুভব করলে আরও কি হই উফ হই জানি গো মানুষ ইন্দে আড়ি যার ফতন মধ্যে উজ্জে ঠেঙে আড়ে দেয় ঠেঙর নিচে একখান ইডর খনা ফুরকি হালকা দুধ না ভাই কি ফুরকি দে আল্লাহ নামাজের ও কি ফুরকি দে হালকা দুঃখ পাই না ভাই তো কেন করিবি ভাই ঠ্যাঙিয়া নাই করে ডলি আবার গেই এখন একা করে ঠ্যাঙর নিচে ইডর খনা ফুরকি দিয়ে নলাই তুই বইরে যদি মাদান মন হাঁদে তিন দিন যদি উজুর আঁটি যায় উজুর যদি ফুজার লোড়ো খেয়ে নিই তা হাঁদার কো হন মার কিনা হতে নয় ঠ্যাঙর নিচে ইডর খনা ফুরকিতে হতে হবে না 8টা বাজে তোমার ইয়ে তো ওটা 12টা বাজে একা করে ইডর খনা ফুরকি দিয়ে নলে তো 4 ঘন্টা হাঁদা ফুরিব না তাহলে আরো সামান্য কষ্ট বুঝে বললাই উফ ব্যবহার করি আল্লাহ শব্দ নিষেধ করি কিন্তু উফিবে অর্থাৎ মা বাপরও তো বড় কষ্ট নদিবে যে নদিবে ন্যূনতম ছোট কষ্ট মা বাপরে দন্ডন হারাম উফ শব্দ নহল 2 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক নদিবে বহুত ফোয়া আছে দে এই বিশেষ করে এটা যারা যুবক হল আসস মাথা বেফাড়ি ফিরে গেল সেই আবার মান্য করি এনে মহব্বত করে হইতে মা বাপ বললে মুখে মুখে মাথে আল্লাহ আরহামুর রাহিমিন দে জিপ লুলা বানাই না দে বুক বানাই না দে ইয়াতুন বড় বেয়াদবি পৃথিবী তার নাই জিন্দগি কোনোদিন মা বাপর লাই মুখে মুখে না মাতিবে মা বাপর নজর জড়াইবে দমক নদিবে ওলা তানহার হুমা মা বাপর দমক নদিবে বহুত সময় দেবেন দে অনইলেন দা আধুনিক যুগের মানুষ মা বাপ হই বয়স হইতে ইতার আগর যুগের মানুষ অনর বহুত হাজিতে রাখতো না এতারাজ করিব ঘরের মধ্যে লেট লাগর তাহলে অনর মা বাপ হইতে শুধু একটা সেরাক লইরে সংসার করি দে এটা যাতে সেরকে হস্ত লেট একটু করে লাগর তোমার মা বাপে তোমার মাতিব হিরোটা টিয়ারে টিয়ার নাম নসিল দে না এদি ফর গেলে লাভ দে ওগো দিলে নয় ই নলাগাই যার ঘরত এলে মাতি গইয়া ই মাতের তখন ই বেল্লা ফল্লাই না ফোয়াল্লা ফল্লাই সদে এলে অনেক হাজত তোমার মা বাবার সিদ্ধান্ত লাই নমিলিব তোমার তো না এতারাজ করিব সদে এনে এই সুযোগ বেদ মধ্যে তুই কি বুঝিবি টিয়া তুই হামন না ইন আট টিয়া যেমন হ্যাং করি গম তোর কি ভাইয়া এই জাতীয় হন কথা মা বাবার নহল আল্লাহ নিষেধ করে দি ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক নদিবে তো খ্যাঙ্গুরি মাতিবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 4th নম্বরের মধ্যে নির্দেশ দেয় ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপল্লাই যেতে কথা হইবে খ্যাঙ্গুরি কথা হইবে কওলান কারীমা সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবাল্লা কথা হইলে জীবে সহজে বুঝে যেন কি আরা কথা হইতে ভাষা হইবে সহজে বুঝে এটা তুমি না একা করি কিছু পয়সা লই ইয়ার আরে মা বাবাল্লা আমি তুমি নমের গিয়ে পুলিশের ভাষাইবে নহই তুই কি হইবে দে সাধারণত যেই ভাষা ও সহজে বুঝে ইবে মা বাবাল্লা ব্যবহার করিবে কওলান কারীমার মানে কানিয়া কওলান কারীমার আরেক মানে যদি কঠিন শব্দ ব্যবহার ন করিবে যেন কি মাঝে মাঝে আর দেশত বহুত মানুষ কথা হইবে শুধু ইংরেজি ঢুকে দিয়ে তো এলে যদি ইংরেজি ঢুকে দিলে তো আর এক করি আল্লাহ কথা হবে শুধু মাঝে মাঝে আরবি ঢুকে দিই
আত্মান ঘরানো করবি না ইতে আর বাজাই বললাই বা আর হেউ প্রতিপন্ন করি বললাই ইতে মাঝে মাঝে ইংরেজি ঢুকাই দিল তো আরো কেন করি ইতে হতা হবে শুধু মাঝে মাঝে গল্প আরবি ঢুকাইতে হতে ন বুঝি আহাতে আই ন বুঝি হতে হলে দুজনে বাংলা থই আহাতে ইয়ে গেলে নি দেশ অকল্লাহুমা কওলান কারীমা আল্লাহর নির্দেশ তোমরা যদি মা বাবা হতা হইলে সহজ ভাষায় হইবে নরম ভাষায় হইবে কওলান কারীমের আরেক অর্থ ইদে ভদ্রভাবে হইবে হতা অর্থাৎ হতা হরে মিকে তুই চাইতে কি আরে মিকে নয় বহু সময় আছে তো সদি হতাই নভদ্রভাবে হয় আজ যদি হুজুরুল্লাহ হতা হই হুজুর কেন আছো ইয়ার তো বিয়া তো বিয়ার আছে না ইয়া খেয়ে আছো হই যে হাতে গুথাই রে চাইতে কি দিক কেউ কি কইতে অভদ্র হতা হওয়া বলে তো হইলে হুজুর বালা সবনি এইবারে হয়তো কওলান কারীমা মা বাবা হতা হইবে সদিও ই বেগিনের লেহাজ করিয়ে হতা হইবে 5 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা জানাহুন শব্দর আবিধানিক শাব্দিক অর্থ ইয়ে জানাহুন হয় যে ফাঁকরে ডানা ডানা ফাঁক জানাহুন হয় যে গিয়ে ফাঁকরে আল্লাহ ইয়ত মধ্যে শব্দ ব্যবহার করতে জানাহুন হই তোমরা মা বাবার সামনে থিয়েলে খ্যাঙ্গরে থিয়েবে হয়তো গো ফাঁকি যে তুরে এতিবার ফাঁকিন হইলে তা হ্যাঁ কুলাতা হ্যাঁ ইবে যেতে মেডিত বই যাবে অটোমেটিক বাঁধি যাবে জনাহন শব্দ দিয়ে আল্লাহ এই হতার মিকে ইঙ্গিত দে তুই যেতে বাইরে আসো বড় বক্তা উড়ের উড়ো তুই যেতে বাইরে আসো বড় অফিসার উড়ের তুই যেতে বাইরে আসো বড় মাঝি উড়ের তুই যেতে বাইরে আসো বড় শিক্ষক উড়ো তুই যেতে বাইরে আসো বড় প্রফেসর উড়ো যেতে গরদা গিয়ে মা বাবার সামনে উড়ন্ত পাখি যেভাবে বইয়ের সাথে সাথে ডানা বাঁধি মিলাই এই অফিসার এই বড় শিল্পপতি কুটিপতি ওসি এসপি মাঝি বক্তা মুহাদ্দিস মুফাসসির শিক্ষক যেই যেই সেক্টরত তাই বেতা হ তোমার অফিসের মধ্যে তুই খুব উড়া উড়গিও মা বাবার সামনে আসিও খ্যাঙ্গুরিতে বেদে মুফাসসিরিনে কেরাম হলে মেসাল দিয়ে দে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়ে এভাবে দিয়ে বিধি অজ্ঞ মানুষের ফাঁসির অর্ডার গিয়ে বিচারকের সামনে খ্যাঙ্গুরি দিয়ে রাইফোনায় বসিয়ে তুই কাঠগড়াত খ্যাঙ্গুরি দিয়ে সাওয়া ইয়া নম্বর লইতে হওয়া মরিব না খাওয়া না এই না খ্যাঙ্গুরি একে হল্লন নিকে আর দুনিয়া নিকে বাঁধে গেলে কেলে হয়তো বিচারকে আসামি বেরিকে চাইলে মত দয়া ইয়ে ভান ও সাওয়াই তো খ্যাঙ্গুরি কি আহা বেচারাইতে গর্গি নহন হব এই যে বিচারক তুন দয়া ইয়ে ভান কাঠগড়াত আসামি দিয়ে এই দুনিয়ার জগতের সন্তান তুই যত বড় অফিসার হবিও একবারে পুরো দেশের প্রধানমন্ত্রীও প্রধান উপদেষ্টাও বড় অফিসার শিল্পপতিও মুহাদ্দিস মুফতিও মুতুম তালিমেত বক্তা খতিব মা বাবার সামনে গিয়ে নাকি এন ভাবে দিয়ে বেদে দূরত্ব দিতে যেন লাগে একজন গোলাম মালিকের সামনে দিয়ে ইয়ান হ নম্বর ইং গড়িয়ে রায় মা বাবার হকা জাগির দি এমন করিব 6 নম্বর কি করিবে ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও বান্দা তুই তোমার মা বাবার প্রয়োজন পুরা করলে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার নগরলে মা বাবার দমক নদিলে নজর জড়াইলে মা বাবার লাই নম্রভাবে ভদ্রভাবে সুন্দরভাবে কথা হইলে মা বাবার সামনে ভদ্রভাবে দণ্ডায়মান হইলে দাঁড়াইলে
এই ফাঁসকান হাম করি মা বাবার হক আদায় করে দিও মনে নগরি গো যেতে যেতে আত্মলিবে এতে এই দোয়াইবে ফরি মা বাবার লাই দোয়া করিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন। কিয়া আই যেতে ছোট আসিলাম, ছোটর দুইয়ের তো একর তো ঈদে একেবারে অফারক আসিলাম। আই খন কিছু নজানতাম, মার ফেরত তুমি যেতে দুনিয়াত আগমন করগি কিচ্ছু নজানতাম। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাকে বয়ান ফরমার তোমার যেতে তোমার মার ফেরত বাইর করগি কিছু নজানতিয়া খন ডিগ্রি নো আছিল, আমি আল্লাহ দয়া করি তোমার দুনিয়ার মধ্যে বাইর করগি দে আই খরজাকুম নয় আখরাজাকুম বাবে এফালত লই যাই অবন্দা তুই নেইলেও দে নয়, আমি আল্লাহ বাইর করগি দে নার্সর খাবিলতি নয়, ইনজেকশনের পাওয়ার নয়, দরনের খাবিলতি নয়, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার যেদিন দুনিয়াত বাইর করগি তোমার মার ফেরতন লা তা'লামুনা শাইআ তুই কিছু নজানতিয়া, আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম, দৃষ্টি শক্তি চক্ষু দান করলাম, অন্তর দান করলাম। শুধু তা নয় অবন্দা দুনিয়াতে ইনোর সাথে সাথে তোমার তুন খাইবল্লা দাঁত নো আছিল, আমি আল্লাহ তোমারে সাবা নফরে দে মার বুকর তরল দুধ দিয়ে লালন পালন গর্গি দে না গর্গি দে না করে যদি দুঃখ ফুয়ার দুনিয়া দায় মাত্র যদি হানা সোনা উঠ হইলে ফুয়া গো বাঁচবে না। কিন্তু আল্লাহ হতবন্দেসা মার বুকর তরল দুধ দিয়ে রায় তরে লালন পালন করগি দুধি ইনো চা কেন সিস্টেমর করি আই মেশিন ফিট করগি তত্তু যাতে বুক লাগে টানিলে বাইর হইব নটানিলে বাইর নইব। ইবে যদি উজুর মধ্যে টফ লাগাইয়ে দিলে সুইচ সিস্টেম হইতো কেন হইতো। মার বুকর দুধ যদি টপ সিস্টেম হইলে কেন হইতো তাহলে রাধিয়ে যদি ফুয়াই বেড়া টপ সারে দিয়ে দুধ খাইয়ে যা খাইতে গিয়ে খাইয়ে মা তো ঘুমো ধরে গিয়ে বেইন হইতে দেখাতে গুড়া ঘর বিজি গিয়ে হয়ে দিতে বেইনে ফুয়াই আর দুধ নফা হ্যাঁ নইতো। কিন্তু আল্লাহ হতে না না বন্দা আয় আল্লাহ দয়া করি মার বুকুর মধ্যে দুধের বাটি বা ফিট করগি আবার এন বিজ্ঞানিক দৃষ্টিকোণে এন বিজ্ঞান হারাইয়ে এন বাবা আয় ফিট করগি দিয়ে তত্তুন যেতে বুক লাগে টান মারলে বাইর হইব মুখ লফিলেলে মতর আর বাইর নইব। এই কুদরতি কারিগরি কুদরতি একমাত্র হনগরি বড় করে হওয়া যায়। क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। আল্লাহ পাক রব্বুল আলামিন হত অবন্দা দুনিয়া যেতে তুই আগমন করি একেবারে ছোট আসিলা কিছু নজানতিয়া, আমি আল্লাহ তোমার খান্দা নিলে তোমার মার অন্তরালয় কানেকশন রাবেতা সম্পর্ক স্থাপন করে দি তোমার তুমি বুক লেগে মুখে হইত ন পারো ওয়া করে খান্দি দিও মায় দৌড়ি যাই দুধ খাওয়াইয়ে তুমি বিছানাত পেশাব করে দিও মুখে হইত ন পারো ওয়া করে খান্দি দিও মায় যাই তাড়াতাড়ি গোসল করাই তাড়াতাড়ি দুয়াইয়ে গাতি হত দিয়ে কুলল লইয়ে তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন ছোটবেলাত তোমার মা বাপে পূরণ করিয়ে শুধু পূরণ করিয়ে দে নয় অনেক সময় সন্তানের প্রয়োজন জরুরত পুরা করি বললাই মা বাপে নাফরমানি যুদ্ধ করিয়ে না করে
যৌথ ফ্যামিলি নিজের মায় সাথ দে ফুয়ারে দুধ একটা বেশ খাবাই বললাই তো গুরগি কি ও গরু তো দুধ দুইয়ে রেখে দে ওর ইয়ে মা গ্যাঙ্গে তু যাইয়ে রে দুধ এক গলর লইয়ে রে আলমিরা ভিতর ডুবে রেখে নিজে হাই বললাই নয় ফুয়ারে হাবাই বললাই। অনেক সময় দেখা যায় যে বাপের সুদত বাজি গিয়ে শুধু টিয়ালর বাহরে মেনছে হরও কিরে ওটা সুদ খন গুনা হদ নয় হদ্দা জানি তো কেল্লা লই যে হদ ফুয়ার ফরিকের ফিস দিবেলাই আল্লাহ হত বন্দা তুমি যেতে ছোট আসিলা তোমার প্রয়োজন পুরা করি বেল্লাই তোমার মা বাপের নাফর মানি তো দোবাইছে তোমার প্রয়োজন পুরা করি বেল্লাই তোমার মা বাপে গুণাত লিপ্ত হইয়ে তোমার প্রয়োজন পুরা করি বেল্লাই তোমার মা বাপের নিজে না খাইয়ে রে তোমারা খাবাইয়ে এই মা বাপি বেড়ে যেতে নাকি তোমারা দুনিয়ার মধ্যে আছে অথবা নাই যেতে যেতে আত তুলিবে আল্লাহর হাজে দোয়া করিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম ছোটবেলার মধ্যে আর যেভাবে আর মা বাপের লালন পালন করিগে আর সমস্ত প্রয়োজন পুরা করিগে পরওয়ারদিগার আলম আর মা বাপরও অনেক সেইভাবে লালন পালন করন দয়া করন সুবহানাল্লাহ হওয়া নইয়া। আবার এন মনে করি হতাই সবান করলে মা বাবার হক আদায় যাবে আল্লাহ। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আইরা হরদু জুর আয় আর মারে তো বাপরে খাঁদত করে লইলে আল্লাহর ঘর তোয়াব করগি হাল আদাই তো হক কাহা আয় আর মার হক আদায় করি তের কিনে আল্লাহ নবী হদে না একদিন নয় দুদিন নয় পুরো জিন্দগিভর যদি তোমার মারা খাঁদত করে লই আল্লাহর ঘরের চতুর্পাশে লব্বাইক লব্বাইক হয় তোয়াব করলেও মার হক আদায় নয়। এদিক গিন হক আছে সন্তানের ওর মা বাপের। আরেক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের প্রশ্ন করেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ভালো আচরণ পাইবার সবচেয়ে বেশি হকদার হন ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বর হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করে তারপরে হন ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার ফুসাল্লাহ দুজুক তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক। সাহাবী চতুর্থবার আবার ফুসাল্লাহর সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার হন তখন আল্লাহর পয়গম্বর হদ আবুক। মার হতা হবার বাবার হতা এটা বাবা আছে তুমি গুছো যাবে না না মার হতা তিনবার কেল্লা হইয়ে বাবার হতা একবার কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম হলে আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে এনার তাফসীর লিখি হয়তো মার হতা তিনবার কা হল বাবার হতা একবার কা হল ইয়ানোর মানিয়ান নয়। আল্লাহ নবী কেন বাপ যারা আছে তারা দেই নেভারে দেন ন মা বাপি ভাই যদি মারে নোয়া দিলে তুই মা হটে পাতি বাপর হক হম এন বুঝার দেন বরং তিন জায়গার মধ্যে বাপর তুলনায় মার কষ্ট বেশি। যে কষ্টর মধ্যে শুধু মা নিজেই অংশীদার এটা বাপ অংশীদার নয়। এত তিনবার হইয়ে দেয় তিন কষ্টিন কি এক নম্বর গর্ভধারণ করানোর কষ্ট ইয়ান শুধু মায় অনুভব করিয়ে দেয় মায় ধৈর্য ধারণ করিয়ে দেয় মায় সহ্য করিয়ে দেয় এটা বাপ শরিক নেই। সন্তান যাতে গর্ভতা যাগই প্রতি 40 দিন পর বাপর ফিরতুন বাইরে দেখ ফোড়া নাফাক ফানি বেয়া প্রতি 40 দিন পর আল্লাহ পবিত্র পরিবর্তন করে তগাইয়ুর তবদিল করে। আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
প্রতি 40 দিন পর পর সন্তান এবার পরিবর্তন হয়। এই সন্তান যাতে মার গর্ভত যায় হদিকগিন জ্বালা যে জ্বালাইয়ে ইন এটা এলে বোঝানো জানে এটা এরিয়ার ফলের সাথে নেই দিলে একটা অনুভব করে না যায় কি যদি এটা আই র্যাঙ্ক করে দেয় তোর ন জায়গা ভাই রইতো জায়গা ইয়ে খ্যাং কিনা আল্লাহ জানে। হতজ্ঞ সন্তান গর্ভধারণ করে দেখতে মারে যেদিকগিন কষ্ট দেয় ইনত মধ্যে বাপ শরিক আছে না নাই এতাল্লাহ রসুলের মার কথা হই। 2 নম্বর সন্তান যাতে দুনিয়ার মধ্যে খালাস হয় বাচ্চা খালাস হয় যে ওজা আমল যাতে সন্তান দুনিয়ার মধ্যে কি হয় আইয়ে ওই প্রসব বেদনার জীব কষ্ট ইব কেবলমাত্র অনুভব করে দে সহ্য করে দোকানে মাই এতাল্লাহ মার কথা দ্বিতীয়বারও হই। 3 নম্বর এই 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত যেতন ফরফর গিয়ে নয় এতন পর্যন্ত গু মুখ সাফ গরম ঠিক মজিন দুধ খাবন ইম ব্যাগ গিন ঘরে দোকানে বাপ হইলে ই সাফ করিয়ে এনে ফাংফাস তামফাস সরাই কুলুপ দিলে লইয়ে ফেসাক করে দিলে হাত দে তোর বুয়া তুলে ফেসাক করে দিয়ে তোর বুয়া না নাকি তুলে এই 3 জায়গার মধ্যে মার কষ্ট লাই আর কি নেই অংশীদার নেই। এটা সাহাবীদের প্রশ্নের জবাবত আল্লাহর পয়গম্বরের 3 বার মার হতা হই চতুর্থবারত বাফর হতা হই চতুর্থবারত বাফর হতা হই। আরেক হাদিসের মধ্যে আছে আয়াত ফরকিত নর মা তাহাতত শেখ উত্তরসি মাওনা ইদ্রিস খান দলবি রহিমাহুল্লাহ করে আয়াত নিয়ে এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোর আর মা বাবারে 12-13 বছর ফাইলে দে ইয়াই আর মা বাবারে 30 বছর আর ফালিত দে বদলা দাও দই যাইব নে রাসূলুল্লাহ প্রশ্ন করেন তো আল্লাহ নবী এরকম মেসাল দিয়ে বুঝাই মেসাল দিয়ে বুঝাইলে হতান বুঝতে সহজ হয় হতান বুঝতে কি হয় সহজ হয়। তো আল্লাহ নবী এরকম উদাহরণ দিতে এক্সাম্পল দিতে মেসাল দিতে সদায় ইচ্ছে চা সহজ হয়তো তোমার মা বাপে তোমার যাতে লালন পালন করি গিল এতে তোমার মা বাপর টার্গেট কি নিয়ত কি আর তুমি যে টাইমে তোমার মা বাপর খেদমত কর তোমার নিয়ত কি হতাই বুঝা করিও এনে উরুসুন মেশিন নেফানা আনি ঠিক মাঝে মাঝে ওয়াল দিও এই দুনিয়ার মধ্যে মা বাপের সন্তান লালন পালন করে দে মা বাপর নিয়ত কি উদ্দেশ্য কি আর ফুয়া বাঁচিত সুস্থ তো বড় হা মা বাবার নিয়ত হওয়ান বাঁচিত সুস্থ তো বড় ইয়ান তো বুড়ো হালে ফুয়াই মা বাবার খেদমত করে মা বাপ যাতে বুড়ো যাবে এত ফুয়ার নিয়ত কি হয়তো গরিলে মরি না যার কিনে নামা তো পৃথিবীর হন মা বাপে বলে সন্তানে আর কিছু গরিব এ নিয়তে ফুয়া লালন পালন না করে অনস্বীকার করলে গরিব তারিবেন দে যেতদিন বাপ নুয়ান এতদিন হতাইয়েন কে বুঝতে না এন হলালার তারিবি দেখ ন বুঝিবি পৃথিবীত হন বাপ হন মায় এই নিয়ত সন্তান লালন পালন না করে দে ডর হইলে হতি তার না হাবাবি না এই নিয়ত হনুকে না ফালে হনুকে ফুয়ার ইলে হন সেবা না করে যেদিন করে ব্যাগদিন আন্তরিকতা এবং মহাব্বত লইরে করে ইয়ান বুঝো দাইবে তো হতে নিজে যেতে বাপ বনিবে নিজে বাপ বনিলে তখন তার ভাবি দিয়ে তোর ফুয়া যেতে তোরে জ্বালা তোর তো যেতে কষ্ট লাগে তোর তো এবার বুঝা করিবি দো মারে আই আর বাপরে এঙ্গরি জ্বালাই দিনা নিয়ে রমজান মাস সেহেরি হাইয়ের ফজর নসফির একটা গুম যাইতে মনে হয় ব্যাগ গুণত্ব কিন্তু ইতে হাঁদের দে বেড়াই বেলাই এখন মা বেচারি 2টা বাজ হইতে উড়িয়ে সেহেরি তেহেরি রেন্দি বেড়ো কিন্তু ইত্যাদি নে এবার বাবা হাঁদলে ফুয়াই বেড়ালি বেড়ার কিন্তু জোরে রইতে বেড়ারও মনে হতে লেখে কষ্ট যাতে ফুয়াই বেড়াইয়া ইয়ে তুই হাতা মনে করছ না তোর বাবারও তুইলে কষ্ট দিয়ে দিয়ে তুই আল্লাহ নবী এবার হত দে তুই যে তোমার বাপে যে তোমার লালন পালন করে রে তোমার বাপর নিয়ত আছিল যে তুই বড় বাঁচিতা হ সুস্থতা হ আর তুই যে বুড়া হলে তোমার বাপর খেদমত কর তোমার নিয়ত কি ইয়ান বোঝা যাবে তো হতে যাতে ঘরত সহ্য হইয়ে বউ গণ্য দিবে মা বাপর খেদমত করতে না স্যার তো বারবার জামাইরে কি হয়
ই না তো কম নলা ও খানি দে ঘর 12 না তোর মা বাবার আমি না করি না কেউ তো ফুয়া যদি এর বালা ফুয়া হয় বউরে বুঝ দিব কি হইব ও ই হাতা হাত দে না তুই তোমার মা বাপ ফেলাইছ তোমার মা বাপ নয় আর মা বাপ তো তোমার মা বাপ হয় কই একা খেদমত করো না দোয়া লো না 7 দিন বাদে মরি গেলে আর ভাবি না মরি নজর কিনে এই সন্তানে বুড়া হালে যাতে মা বাবার সেবা করে নিয়ে তো যদি মরি যার কইতো আর ছোটবেলার মধ্যে মা বাবা যাতে ফুয়া লালন পালন করে নিয়ে তো যদি বড় তোর নবী আল্লাহ নবী এবার হদ দে বাঁচিতে হনত তো মরিতে হনত যে ব্যবধান তোমার বাপে তোমার লালন পালন করি দিন তো তুই তোমার বাবার খেদমত করার দিন সেই ব্যবধান কোনোদিন বরাবর হইতে এত খবরদার মা বাবার ভালো আচরণ করিবে বেয়াদবি নকরিবে দুইয়েন বেয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব হন তার মানে আখরাত নদীব দেন দুনিয়াত কেল্লা দিব দে যাতে করি সমস্ত মানুষ বেগুলি ইবরত হাসিল করিতে পারে শিক্ষা অর্জন করিতে পারে ইন কি 1 নম্বর যারা মা বাবা বেয়াদবি করে শাস্তি দুনিয়াত পাইবে তুমি তোমার মা বাবা যে আচরণ করিবে তোমার ফুয়াই হুবহু তোমার সেই আচরণ করিবে কিতাবত কেন ঘটনা লাগে কেদে ফোক গয় বলে বাপরে দৌড়াতে দাল হই বাপে দৌড়ে ফুয়াই দৌড়াত দাল হইয়ে রে সদ্দু যাইয়ে বলে বাপে হদ ফুটি আর ন দৌড়াইছে হকিয়া আরে যদি সামনে আরেক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি তুই ফুয়াই হদ দায় এত দৌড়াই দিই নাহলে সব পাইম নাকি হয়তো 9 ফুট এতন পর্যন্ত আইটা নভাইতে খেয়াল করি নভারিতে আর তুই খেয়াল দূরর এই তুই গেছিবে দেখি মনত তুই কি তুই জানতাই আই আর বাবারও দৌড়াই রে দূরে নিলাম ফোক মা বাবারে বাদ দিতে বলে বসিত করি বসিছি না মেডির বসিব মাফা বাথুন ফাটাই দিয়ে নাতিরে তাই আর দিন বলে নাতিয়ে বসিত করি পারলো যে দাদারে বাদ দিয়ে তো নাতিয়ে ফুসাল্লাতে দাদা তো না দাদা ফ্যাট বড় না তো দাদা বলে হাঁদিয়ে হাত নাতি ফ্যাট ন বললে তোর বাবা কি বাতি তো বাড়াই দেন না রে উনা আধা ফেটে হাত দিয়ে খ্যাং করি নাতিয়ে হত দাদা আয় দুটিয়া হামাই তারিনি চাই অনরা বেশ ঘুরি বার্তা পাই দাদা নাতির মোহাব্বত আলাদা আরেক দিন বলে ফুয়াইবে বাতানে বসি জিবে আসিবে বাগি এর ফুয়াইবে হাঁদা শুরু বাবা হত হাঁদার গা হঠাৎ দাদারে বাদ দিয়ে বসি জিবে আসিবে বাগি যে তোল্লা হাঁদি দে তো বাবা হত হাঁদা গাবরের মা গেল অসুবিধা কি তো ফুয়া কথা আব্বু মা গেল অনরে বাদ কি দি দিয়ম চিন্তাই করি দে তোল্লা হাঁদি দে হয়তো তুই আর ইবাদ করে দিবি নাকি তুই আর দাদারে যাই দিস হাতার দিম না তুই তোর বাপরে জিবাদ করে বাদ দিস আই আর বাপরে ইবাদ করে নিতাম না মা বাপল্লাই যারা বেয়াদবি করি গিয়ে শাস্তি দুনিয়ার দিব কেল্লা দিব দে যাতে করি কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানুষ বেগুনে শিক্ষা অর্জন করিতে পারে যে মা বাপর বেয়াদবির মা বাপল্লাই বেয়াদবির শাস্তি এভাবে দিয়ে যাবে আখিরাতের কিন্তু আশা আছে আরেকখান বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার দিবি লাগবে ইয়া নেই যারা আলেম ওলামা বেয়াদবি করে হাল্লায় নামাতে আলেম ওলামা আপনারা জানান 8000 মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনলেন না জুনাইদ বাবুনগরী জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হেফাজতের মামলাত যাতে নাকি আসামি বানাই এত রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি চাই ধরিয়ে ঠান্ডার গিল অফিসার জিবাই জুনাইদ বাবুনগরী সাহেবের দাড়ি চাই ধরিয়ে ঠান্ডার গিল এই অফিসার ইবারে জুনাইদ বাবুনগরী সাহেব এখন সতর্ক করে গিল বেশি কিছু না হয় শুধু এদুর হয়ে দিয়া এই বেয়াদবি কেল্লা করলি দিয়ে বেয়াদবি নগরিস শাস্তি দুনিয়া পাবি তুই বেয়াদবি কেল্লা করলি দিয়ে পরবর্তী আয়ের কেন হইতে রাননি এই পুলিশের অফিসারই বেয়া
জামাইব দুজনরে ঘুমন্ত অবস্থাত নিজের মাইয়াই ঘুমত মধ্যে চুরি দিয়ে জবাই করে দিল বার গোয়াই নয় নিজের মাইয়াই এতাল্লাহ যারা উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে দে ইমাম আবু হানিফা সাহাবার বাপ যেতেন তেগালই আব্বা জান যেতেন তেগালই এটা হনজ্ঞ সন্তানের বাপ যদি মারা যায় ফুয়াইবের ওর হদিকিন মুসিবত ইয়ান যার বাপ মারা গিয়ে ইবাই না বুঝিবা আই বুঝিম না ইন্দে একটা হদি ইমাম সর বাপ মারা গিয়ে যে টেনশন ফেরেশান মুসিবত তখন এক বেয়াদব যাইর ইমাম আবু হানিফা সর হদ দে ওই ইমাম আবু হানিফা এঙ্গরিয়া হকি হয়তো তোমার আব্বা তো মারা গিয়ে আইকে তোমার মারে বিয়ে করতেন সাথে নাউজুবিল্লাহি মিন যালিক কত বড় বেয়াদব আইকে তোমার মারে বিয়ে করতেন সাথে তুই রাজি আছো না তোমার মা রাজি আছে না সাহেব বেয়াদবির ওকে সীমা থানো করিবি ইমাম সাহেব বেশি কষ্ট হই কিন্তু ইমাম সাহেব বেশি সাহাবের আছে তাৎক্ষণিকভাবে কোনোদিন রাগান্বিত নইতো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ কিতাবত ঘটনা আছে যে ইমাম সাহেব বলে সারা রাত ঘুম না যাইতো জোরের পরে ঘন্টা দেড় ঘন্টা ঘুম যাইতে দেয় এসে যে মানুষরা সারা রাত ঘুম না যায় জোরের পরে ঘন্টা দেড় ঘন্টা ঘুম যায় ইবেলা ঘুমিয়ে কেন দামিয়ে ভালো আর হইলে তো মোবাইল টোবাইল বন্ধ করি দরজা উক মারি ফুয়াথিয়া ঘরে দিয়ে খেয়াই নবাই গিয়ে ফেন দরজা খেয়ে নডা হেবান আর 4টা বাজে ডাবি দিয়ে বুঝুন কত ফান্না ভাড়া করি ভিতরে সরফে চকির টানার দের ফান না কিন্তু ইমাম সাহেব একবার সাধারণ ভাবে এনে দরজা নুক লাগাই এরকম গেই মানুষ গাই সেই দরজাত বাড়ি দিয়ে ভিতর তো ইমাম সাহেব উঠতে হনবা হয়তো আয় একটু মানুষ দরজা খুললে খেল লাগছে দে হয়তো আগে মশলা ফসলা দেখছি দে আচ্ছা হওয়া না হয়তো ফরা গিয়ে আইলে কি হইয়া বাঁধো দামি শিয়া যার করতে জায়গা না বাদ দে না জড়িয়ে তো আর নয় হয়ে গেট গেট আনতে তুই মেম সাহেব হয়তো ফরা গিয়ে নাকি হয়তো আচ্ছা মনে তুলিলে আবার আসছিও না দরজা বাঁধে দিয়ে আবার নাকি এখন আবার চকুর আর ঘুমাইছিয়ে ইটা আবার আসছে ভিতর তো আওয়াজ এই হন দরজা খুললে হয়তো জোর আই মশলা মনে ধরতে তো হয়তো হ এখন গেল দিয়ে আই লোক সোয়ার নামাই গেম কিন্তু ইমাম আবু হানিফা সাহেব আল্লাহ সারা পৃথিবীর এনে জয় না করে ইমাম সাহেব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভাই ফরে গেল কি রিবা আবার ইয়া দুড়ি লাইছিও না তোলে জ ইবা আবার আগি ওই আয়েরা আবার তৃতীয়বারের মধ্যে দরজা বেরিয়ে গেল ইমাম সাহেবের দরজা খুললে হদ হুজুর মনত আছে হদ কি মশলা হওয়া যায় হদ কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডিয়া ওটা মশলা বুঝাল নিতে ফাঁকনে না ফাঁকিয়ে না মশলা তিতানে মিডিয়া খাইছেই নে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবারে আল্লাহ এমন জাহানত দান করিয়ে দে এমন স্মরণ শক্তি এমন বুদ্ধি দান করিয়ে দে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভাই কুত্তায় ফেহানা করে দিন কিছুক্ষণ মিডাতা হে বিজেতা আইলে মিডাতা হে ফুয়ে গেল তিতো জাগই ইটা আবার প্রশ্ন করে দুজুর অনা খাইলে নাকি ইমাম সাহেব দৌড় বেগিন খা নভরে কুত্তার ফেহানাই যতক্ষণ বিজেতা হে এতক্ষণ মাছি বইয়ে যেতে ফুয়ে যাগো এতে মাছি নবইয়ে তৃতীয় জাগো দেতাল্লাই ইয়া নতুন বুঝছি যে যতক্ষণ বিজেতা হে এতক্ষণ মিডাতা হে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা بآثار وفقين في حديث كآيات الزبور في الصحيفة
ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিসু মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্না الناس في فقهنا عيال على فقه الإمام أبي حنيفة ইমাম আজমের এলে মেজাজ আল্লাহ দান করি গেছে সুবহানাল্লাহ ফিনি ফিনি জরফরের ইমাম আবু হানিফা সাহেব এই জতি দেখি গুরা ভোগ জরত মধ্যে দূরের তো ইমাম সাহেব ফয় বেরা হদ এই ফুয়া জরত মধ্যে দূরত আসার খালি গান করবি তো ফয় বেরা হদ আয় একজন আসার খাইলে অসুবিধা নেই তুই আসার খাইবা চাইও তুই আসার খাইলে গুড়া উম্মতে মুহাম্মদই আসার খাইবে ফরদি তৈর দেহের দেড় আর খনিকের দেখা না যায় ইবে মানুষ নইবে ফেরেশতা পাঠাই দাও আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করি সলমান ফারসির ভিডিওর মধ্যে আপ মারিয়ে রে যদি এলমিন সিরিয়ার দ্বার প্রান্ত যাইরো দফন হয়ে যাগই এই আপনাই ফারেস উত্তন একজনের সমস্ত এলম বেগিন জমা করিব মুহাদ্দিসিনে কেরামল লিখে দে একজনই বই দে রজুলুম মিন আপনাই ফারেসর মেজদা কই দি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি ধৈর্যশীল আছে বাপ মারা গিয়ে দেয় শনি 8 দিন নয় এক বেয়াদব যাইরা হদ দে তোমার মারা বিয়ে করি তো ইমাম সাহেব দূর তো গুসা নয় অথচ বিয়ে তো ইজাবত দ্বারা নয় ইজাব কবুল দুনিয়ার লাগে আর নাকা হইয়া না কিন্তু বিল ইজাবি ওয়াল কবুল ইজাবও লাগিব কবুলও লাগিব তো তুমি প্রস্তাব দিও আয় কান মার তো ফুসল লই আয় নাম মা রাজি আছে না নাই এন হই ইমাম আবু হানিফা সাহেব বাড়ির ভিতরে ঢুকিয়ে এতন বাইরে তৈতে দেখার দে মানুষ এবার গদ্দানা শরীর তো আলো করি আবার এন বাবা আলো করি এদের মেশিন দিয়ে হাইটে পান গদ্দানা যদি কুমারিয়ে হাড়ে দেয় ব্যাগ ধরলে আর গই এদের মেশিন দিয়ে হাঁটিলি বাড়ি একবারে সমান ভাবে হাঁটিলি মানুষ বেগুন দল গিয়ে মারে এবারে হনমেরকে ইমাম সাহেব ভাইয়ের হয়তো কতালাহু সবরি ইমাম সাহেব হাত দিবার কে না আমারে আয় ধৈর্য ধারণ করি আল্লাহ বরদাস্ত না করে ফেরেশতা ফাটাইলে বেয়াদব ভিতরে শাস্তি দিয়ে দেন এতাল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করিব শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিবে দুই জায়গার মধ্যে বেয়াদবি না করিবে এক জায়গায় হইতে মা বাবার সামনে জিন্দেগির বেয়াদবি না করিবে 2 নম্বর উলামায়ে কেরামের সামনে বিশেষ করে উস্তাদের সামনে জিন্দেগির বেয়াদবি না করিবে যদি গর্গীয় দয় সামান্য পরিমাণ বেয়াদবির আবাস যদি ফোন উস্তাদত দিল যদি অনার ব্যবহার আসে দেয় পুরো জিন্দেগি বরবাদ পুরো জীবন না শেষ এনে ডিগ্রি পাইবে নম্বর পাইবে দেয় কিন্তু তোর দ্বারাই আল্লাহ এলমি খনখেদমাত জাতির খনখেদমাত নলে থজরাবাদ তুন হইতে শত শত হাজার হাজার বালা বালা ছাত্র বুখারী শরীফর এবার হাড়ি দিতে দিয়ে হাসিয়ে নিজে লেইতে দেয় এই দেশের একজন বিজ্ঞ মুহাদ্দিস দেওবন্দ মহাসাদ ফরদ দেয় ছাত্র জমানাত তো গর্গি কি ঘন্টার মধ্যে বারবার এতরাজ করতে দেয় উস্তাদে একদিন ওকে দমক দিয়ে এবারে এই बंगाली मौलवी क्या तेरे लिए मैं किताब पढ़ा नहीं सकता बार बार एतराज क्यों करते हो चुप रहिए ना हादिसर एक हादिसर भीतर 500 सुबह एतराज करे दे किताब नजर दे तत्कालीन शेखुल हादिस हद दे তোমলা বলে হদা কিতাব পড়াইনে ফের কেউ এক জায়গায় এতরাজ করো নমাইতে আর তুমি বেশি বালা ছাত্র তো একা করে দমক দিয়ে দিয়ে সৈন্য আমার হুজুরি বাজাতে বাথরুমে ঢুকে বাদ দিয়ে তালা মারি দিই 1 ঘন্টা পর্যন্ত নিজের বুখারীর শেখরে উস্তাদরে বাথরুমের ভিতর বাঁধি রেখে 1 ঘন্টা বাদে খুলে দিয়ে হুজুরে কিছু না হয় সিয়ারে আমি কে করে আগে কিন্তু দিলত বেশি ব্যথা নেই ফরদি ফুসাল তালা খানা মারিয়ে দেখো তো মুখ ওকে নিয়েস ফেলাইয়ে এক নিয়েস ফেলাই দিয়ে ইতো তো পরীক্ষা তরীক্ষা দিয়ে বালা ফাঁস হইয়ে 1 নম্বর হইয়ে যেতে নাকি শেখুল হাদিস সাহেব ইন্তেকাল হইয়ে এবার দেওবন্দ মাদ্রাসার তুন প্রস্তাব এসে দে
ওই ফুয়াই বেড়ে বসবে হাসিয়ে হাড়ে দিয়ে लेती बेरे इबे सीढ़ी जवाबत में दिल है दे हद मैंने बहुत सारे उलूम हासिल किए हैं बुखारी शरीफ की हाशिया मैं आज खुद लिख कर देता हूँ लेकिन 1 घंटा में मेरे जिंदगी के तमाम उलूम मेरे सीने से मनसूख हो गए শুধুমাত্র 1 ঘন্টায় আজ যেদিক গিন এলম অর্জন করগি সমস্ত এলম ব্যাগ গিন আল্লাহ তুলিয়ে লগি কি হারনে শুধু ওই উস্তাদ আল্লাহ বিয়া দিবেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছাত্র আশরাফ আলী থানভী কি ছাত্র শেখুল হিন্দ উস্তাদ উস্তাদর আজমত কিরকম সব তো শেখুল হিন্দ ওকে কিতাব লিখে রেসালা শুনো তো আশরাফ আলী থানভীর হাসে ফাটাই দেখেন তকরিজ আল্লাহ কিতাব তকরিজ নলানি শুরু দি অভিমত আশরাফ আলী থানভীর তকরিজ ন দে তকরিজ ন দে থানভীর তুরার জন্য ফুজাল্লাহ তুজুর ইবে অনর উস্তাদ ননে অনর উস্তাদ ওকে রেসালা লিখে অনর কেন তকরিজ তুই দাও না তকরিজ কেন দিলেন হদার উস্তাদ লিখে দে কিতাবি বেতাই তকরিজ দিতে চাইলে বুলদরিবেন নিয়ে তার তো সাফর ওই না নয় এ নিয়ে তো সাফরিব এখন আয় গো ছাত্র আর উস্তাদে লিখে দিবে ওই দিয়েন সারা নয় দিক কেন জেহেন আর নজর আর উস্তাদের বুলদর নি কেন জেহেন নজর হাকিমুল উম্মত এনে বন্যে নাকি এনে কুটিনাটি জেহানো বিষয় ফেসবুকত দিদির আলম আলমারে বেইজ্জত করত দে হাকিমুল উম্মত এনে বন্যে দে না নিজের উস্তাদের লিখিত রেসালা দ্বিতীয়বার নজরে সানি ন করে দে বুল ধরিবেন নিয়তে দে তকরিজ ন লাহে দে উস্তাদর আজমতর হার তাহলে খবরদার 2 জায়গাত বেয়াদবি একেবারে ন করিবে মা বাবার সামনে উস্তাদ আল্লাহর সামনে আর যদি 2 জায়গাত তুন দুয়ালো ভিলেতের কি হয় সারা পৃথিবী অনর কদমত চুমা দিব আজ চ্যালেঞ্জ করলেন এই 2 জায়গাত তুন অনে দুয়ালো একখান উস্তাদ আল্লাহ তুলো আর একখান মা বাবার তুলো দেবে না পৃথিবীত এমন মানুষ আছে দেন সারা পৃথিবী বিখ্যাত পরিচিত মানুষ এবার সফলতার পিছনে যদি হারাম ফসল লিবা হয় আর মার দো আর মা বাপ যারা আছো ওদের আজিও জুড়ে মা বাপর ওয়াজ করি গিয়ে মা বাপর একবার আসমানত তুলি দিয়ে ফুল হলে ব্যবহার করতে হুঁশিয়ারে করি গিয়ে আদবর সহিত ফুলরে অনরে আদব করিব ফুলরে অনে স্নেহ করিবা আন্তরিকতার সহিত দেবে যেই মা বাপের সন্তান হলে উৎসাহিত না করে এই মা বাবার সন্তান জিন্দগিত মানুষ করে তার প্রমাণ কি ইন জলের দিন কির মাধ্যমে কারণ হয় না কি বিদ্যুৎ হয় যে না কারণ হয় যে জিয়ান হইবে হোক কারণ হ বিদ্যুৎ হ এই যে কারণ যেই বিজ্ঞানী বানাইয়ে কারণ যেই বিজ্ঞানী কারণ বানাইয়ে বিজ্ঞানী বা জীবন ইতিহাস জানান না বিজ্ঞানী কেন বন্য দে ইবাই ছাত্র জমানাত এন দামিস আসিল দে বাধ্য ইবার শিক্ষক হলে বাধ্য একটা সিডি লিখে দে প্রিয় অভিভাবক আপনার ছাত্রের মেধা এত মারাত্মক পর্যায়ের নিম্নমানের মেধা এত ডামিজ দে এই ছাত্র হইবে এত ডামিজ দে ইবেরে আর ফরনের কোনো সুযোগ নাই এই কেসা জীবে বিদ্যুৎ তৈরি করি আজি বিদ্যুৎ উপকৃত নয় দেখো না সারা পৃথিবী উপকৃত কারণ ছাড়া হঠাৎ আছে এই বিদ্যুতের আবিষ্কারক জীবে বড় বিজ্ঞানী আছে এই বিজ্ঞানী এবার শিক্ষকে মার হাসে সিডিলে হাত দে তোমার ফুয়াইবে এন ডামিজ দে ইবের আরা ফরান্য হয়ে দিন সিডি এন দি যে সিডি এনে করি না জানেন মারে ফাটাই হদিয়ান তো মারে দিস তো মারে যাই ফুয়াই দিয়ে আমা মা আর সারে সিডি একখান দিয়ে কি লিখে দে সহসায় মায় ফিরিয়ে ফরিয়ে এখন চিন্তা করে তা যদি খুব বহু আর পর হবিলে নিতে জীবন না শেষ বাজিল ও আর যাতে সনশিক্ষকে ফরান্য পারিব তার ফরিয়ে লাগবি দেখে কি মা হর কি আম্মু আব্বু তোমারে অন্য আর একখান স্কুলত ভর্তি করে হর দে কি তোমার তো যেই মেধা
তুই যেই বালা তোমারে বলে ফরাইতেরে দিলে শিক্ষকিতের আর স্কুলত নাই, তোমার আরো ভালো স্কুলত পাঠাইতে হত দে এন হই সিডি এন লই মায় আলমিরার রাজি ফুয়ারে ফাটা দিয়ে নানারও বাড়ি এটা যে ইরে লেখাপড়া করি লেখাপড়া করি বড় বিজ্ঞানী হয়ে বিদ্যুৎ আবিষ্কার করি বাড়িতে এসছি মা নাই, মা মারা গিয়ে তো মার পুরান জিনিস গাঁটে দেড়ে আতিকে ব্যাগত মধ্যে একটা সিডি নেই হন সিডি যেই সিডি এন এবার ক্লাস 5-6 ফরত দে এতে সাত সার হলে দিল ফরিয়ে দেখ দে ও আল্লাহ আজিব আর তো স্কুলের শিক্ষক হলে ডামিস দিয়ে ফরান্য পারিব হয়ে দে কিন্তু আর মা আর হইল দিয়ে আর বেশি ভালো ছাত্র দেয় আর ফরাইতে দিলে শিক্ষক নেই এই মার সাহসিকতা ইয়ানোর ওর ভিত্তি করি ফুয়াই বা অগ্রসর হইয়ে আল্লাহ পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী বানাই দিই। তাহলে যারা এটা মা বাবা আস সন্তান হলরে উৎসাহিত করিবে, নৈরাশ নকরিবে, আরেকজনের সামনে সন্তান হলরে গালাগালি নকরিবে। মা বাবা যদি সন্তান হলরে এভাবে উৎসাহিত করে আর সন্তান হলো যদি মা বাপরে হই দেয় বা আদব করে বেয়াদবি নগরে মা বাপর হক আদায় করে লাঠি চালান দিলে কষ্ট হয় দিন বার গেতে পারিবেন না, কষ্ট পাইবেন না, এগোজা সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। আল্লাহ আরা বেগুণরে যথাযথভাবে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুক। বেগুণ হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।